নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের জন্য। একদম নতুন রেসিপি, একদম মাছ মাংস ছেড়ে কিন্তু এই রেসিপিটা হলে এইটাই সবাই খাবে, একদম গ্যারেন্টি বলে দিচ্ছি। আজকে করেছি হচ্ছে ফুলকপি দিয়ে একটা রেসিপি, তাই ফুলকপি তো লাগবে। তাই একটা ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা আর দেখালাম না। আর তার সাথে লাগছে দুটো ডিম। তিনটে হলে ভালো হতো, দুটোই নিয়েছি। চলো আগে ফুলকপিগুলোকে ভালো করে এই যে মিক্সির মধ্যে আমরা একটু পেস্ট বা গুঁড়ো মতন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম দানা দানা মতন একটা পেস্ট হয়ে গেছে, পুরো জল ছাড়া কিন্তু। ঠিক আছে, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম সেই ফুলকপিটাই। আর এখানে দুটো ডিম এর মধ্যেই ভেঙে দিয়ে দিচ্ছি। ফুলকপিটা মাঝারি সাইজের ছিল, তিনটে ডিম নিলে আরটু ভালো হতো। দুটো ডিমেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। দুটো ডিম ওর মধ্যেই ভেঙে দিয়ে দিয়েছি। এরপরে মিক্সিটা কিন্তু ভালো করে চালিয়ে নেব। তার আগে এর মধ্যে আমরা একটু টেস্টের জন্য কিছু দিয়ে নিই, তাই না? একটু দিয়ে দিলাম লবণ, একটু লবণ না দিলে টেস্ট হবে না, তাই একটু লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে কালারটা একটু ভালো আসে। ব্যাস, এরপরে ঢাকনাটা আটকে ভালো করে চালিয়ে নেব। চালিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে দিয়েছি, দেখেছো একদম একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এরপরে ফাইন প্যান বা চাটু যাতে ইচ্ছা তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবে। সাদা তেল দিয়ে একটু ভালো করে ঘুরিয়ে নেবে। এরপরে এই পুরো মিশ্রণটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। পুরো মিশ্রণটা দিয়ে আমরা এটাকে একদম যেমন প্যানকেক হয় সেই ধরনের, কিন্তু পুরোটা প্যানকেকে যেমন আমরা অল্প অল্প ব্যাটার দিয়ে ভাজি, আমরা সেরকম ভাজবো না, আমরা পুরোটাই দিয়ে ভেজে নেব। ঠিক আছে, সেই জন্যে একটু ওই ব্রাশ দিয়ে তেলটাকে ভালো করে ছড়িয়ে নিলাম। এরপরে মিশ্রণটা আস্তে আস্তে ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে দিয়ে বের করে হাত দিয়ে দিয়েই দেখো এইভাবে আমি ফ্রাইং প্যানে ছড়িয়ে নিচ্ছি। যেহেতু আমার দুটো ডিম বেশি পাতলা হয়নি, সেই জন্যে আপনি আপনি এমনি এমনি ছড়িয়ে যাচ্ছে না। যদি আর একটা ডিম হতো তাহলে পুরো জিনিসটা একটু ছড়িয়ে যেত, খেতে কিন্তু দারুণ হয় একদম। মাছ মাংস ছেড়ে কিন্তু সবাই এটাই খাবে। ভালো করে ছড়িয়ে দিয়ে একদম লো ফ্লেমে চাপা দিয়ে এইটাকে 10 মিনিট মতন একটু ভাজা করে নিতে হবে। ঠিক আছে, 5 থেকে 10 মিনিট লাগবেই। একদম লো ফ্লেম রেখে একটু দেখবে, রেখে দেবে, তাহলে একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে ওপরের দিকটা বেশ শুকিয়ে এসেছে। জিনিসটা দেখলেই কিন্তু বোঝা যাবে। আমি একটু টাইম ধরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটাকে স্ট্যান্ড করেই রেখেছিলাম, একটু টাইমটা মানে আমি একটু বাড়িয়ে দিয়ে স্পিডটা একটু দেখালাম তোমাদের, মানে ওইভাবেই কিন্তু ঢাকনা খুলিনি, ওইভাবেই কিন্তু হচ্ছিল। ঠিক আছে, দেখো অলরেডি দেখে বোঝা যাচ্ছে ওপরের দিকটা একটু শক্ত হয়ে এসেছে, তাই না? এই পর্যায়ে যখন শক্ত হয়ে যাবে তারপরে ঢাকনা খুলে আর কিছুই করতে হবে না, এটাকে কেটে পিস করে নিতে হবে, আস্তে আস্তে তুলে নিতে হবে। একদম ডিমের অমলেট যেমন হয় সেই রকম মানে ওলট পালট করে ভাজতে হবে না, ওপরের দিকটা শক্ত হয়ে গেলেই কিন্তু জিনিসটা হয়ে যাবে। আস্তে আস্তে খুন্তি দিয়ে চারপাশটা, আমার যেহেতু কাঠের খুন্তি ছিল সেই জন্যে একটু ধীরে সুস্থে আস্তে আস্তে চাপ দিচ্ছিলাম। স্টিলের খুন্তি হলে ভালো করে আস্তে আস্তে কিন্তু পুরো গোল করে কিন্তু উঠে আসে, একদম একদম অমলেটের মতন কিন্তু, বা প্যানকেক যেটাকে বলি আমরা, প্যানকেকের মতন কিন্তু একদম উঠে চলে আসবে।
আর উঠে এলে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে, আর ছোট ছোট করে পিস করে নিতে হবে, সুন্দর করে একটা ছোট ছোট করে পিস করে নিতে হবে। আমি পুরো জিনিসটাকে তুলে দিয়েছি, আর এখানে একটু জল দিয়ে যেটুকুনি তলায় লেগে রয়েছে সেইটুকুনি আমি জলটা গরম করে নিচ্ছি, আর পুরো মিশ্রণটা যাতে উঠে আসে, মানে অল্প স্বল্প জলটা গরমও হয়ে যাবে, মানে তরকারিতে ব্যবহার করব, আর যেটুকুনি রয়েছে সেইটুকুনি মানে টেস্টটা, ফুলকপি ডিমের যে টেস্টটা সেটা জলের মধ্যে চলেও আসবে, আর পাত্রটা একটু পরিষ্কার হয়ে যাবে। সেই জন্যে আমি জল দিয়ে একটু রেখে দিলাম, যাতে মানে তরকারিতে ইউজ করব, জলটা লাগবে, সেই জন্যে কিন্তু জলটা আমি এখানে বসিয়ে দিয়েছি। একটু গরম জল দিলে সুবিধা হবে, তাই কী করব, ওটা ভাজা হয়েছে সেই জন্যে আমি এখানেই ফোনটাকে স্ট্যান্ড করে রেখে দিলাম। আর ওখানে পরিষ্কার করার পর এখানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু ওপর থেকে চিনি, একটু রং হবে সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন। ঠিক আছে, গোটা জিরে ফোড়ন দিয়ে হালকা দেখো একটু ভাজা হচ্ছে, সেই পর্যায়ে আমরা কিন্তু এবার মশলাগুলো দেবো। প্রথমে কি দেবো? প্রথমে আমরা দেবো এখানে, দেখো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে রেখেছি, কোনো আলাদা করে কিচ্ছু করিনি। পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ, একটু অল্প রসুন, একটু আদা আর কাঁচা লঙ্কা একসাথে সুন্দর করে একটু পেস্ট করে নিয়েছি, সেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে তেলের মধ্যে, ভালো করে মিডিয়াম ফ্লেমে আমরা মশলাটা কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর যেসব নতুন বন্ধুরা দেখছো তারা একটা লাইক দিয়ে দিও, পুরনো বন্ধুরা তো লাইক দেবেই, কমেন্টও করবে, তাদের কি বলবো, তাদেরকে অনেকটা ভালোবাসা, কিন্তু নতুন বন্ধুরা অবশ্যই একটা লাইক দিও, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর দেখো এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা কষাতে কষাতে, কারণ তোমাদের সাথে গল্প করলে তো হবে না, মশলাটা কষাতে হবে, রান্না করতে হবে, এইদিকে খেয়াল রাখতে হবে, তাই এই জিনিসগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আমি ভিডিও যখন সেট করছি তখন বলছি নিশ্চয়ই, কিন্তু তার আগে কাজগুলো করেছি, তাই তোমাদের বলে দিলাম। আর কিছুটা দিয়ে দিলাম টক দই, টক দই কিছুটা দিয়ে ভালো করে একদম লো ফ্লেমে এবারে মশলাটা ভালো করে কষাতে হবে সুন্দর করে। এই জন্যেই কিন্তু আমি চিনিটা দিয়েছিলাম প্রথমে, একটু রঙও হবে আর একটু মিষ্টি ভাবও হবে, কারণ টক দই দিলাম এই জন্যে। দেখো সুন্দর করে আস্তে ধীরে সুস্থে কিন্তু মিডিয়াম ফ্লেমে দইটা কষাতে হবে, না হলে দই আবার কেটে যাবে। আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, রঙটা আসতে হবে, তো সুন্দর একটা রঙ যাতে আসে সেটা করতে হবে, সেই জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। আর এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য, টেস্ট অনুযায়ী একটু জিরের গুঁড়ো দিয়ে সেটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর কিন্তু একটা রং এসেছে, আর অনেকটাই তেল ছেড়ে আসছে, অনেকটাই কিন্তু তেল ছেড়ে অলরেডি আসছে, তেল ছেড়ে আসছে। এখানে আমি এখন একটু দিয়ে দিলাম একটু কাঁচা টমেটো, অল্প সামান্য কিছু পরিমাণ টমেটো এখন দিয়ে দিলাম, এখন দিয়ে অবশ্যই হালকা করে নাড়াচাড়া করে টমেটোগুলোকে একটু নাড়াচাড়া করে একদম মিশিয়ে নিতে হবে যতটা পারা যায়, খুব বেশি নয়। আমি শেষেই দিয়েছি টমেটোটা নরম হোক, সেই জন্য একদম লোতে রেখে গ্যাসের ফ্লেমটা একটু লো করে এই যে চাপা দিয়ে দিয়েছিলাম, তাতে কি হয়েছে টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে, টমেটোটা ভুলে গেছিলাম দিতে, সেই জন্যে টমেটোটা কিন্তু লাস্টে দিলাম, দিয়ে ওই একটু নাড়াচাড়া করে 1 মিনিট মতন চাপা দিয়ে রেখেছিলাম যাতে টমেটোটা
নরম হয়ে যায়, সুন্দর করে নরম হয়ে যায়। সেই জন্যে টমেটোটাকে একটু চাপা দিয়ে রেখেছিলাম মশলার সাথে। মশলায় তো এখনও জল ছিল, আর টমেটোতেও জল রয়েছে, সেটাও জল বেরাবে। সেই জন্যে চাপা দিয়ে রাখলাম, যতটা টমেটোমের কাঁচা গন্ধটা চলে যায় সেটা চেষ্টা করতে হবে। চলো ভালো করে কিন্তু দেখো, আমরা ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সুন্দর একটা রং এসেছে। আর তেল ছাড়তে তো শুরু করেছে, খুব বেশি তেল দিইনি সেই জন্যে, তবুও কিন্তু তেল ছাড়ছে। একটু মশলাটা খেয়াল করো, দেখলে বুঝতে পারবে। দেখো তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে, তার মানে কি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমরা যে জলটা গরম করে রেখেছি সেইটা অল্প অল্প করে দিয়ে একটু একটু করে মেশাবো ভালো করে। মশলাটা সবসময়, মশলার সময় আমি বলেছি অল্প অল্প করে জল দেবে, দিয়ে ভালো করে মেশাবে। ভালো করে মেশালে কি হবে, সুন্দর কিন্তু মিশে যাবে মশলাটা, ডেলা পেকে যাবে না, সুন্দরভাবে ঝোলের সাথে ভালোভাবে মিশে যাবে। দেখো ঝোলের সাথে একদম মশলাটা সুন্দরভাবে মিশে গেছে। এরপরে একটু চাপা দিয়ে ফুটতে দিতে হবে। আর ওইদিকে ডিমের পিসগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, ঠিক আছে। সেই ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, কোনো কারণে কিছু একটা হয়েছে, সেই জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ঝোলটা ফুটবে তখনই কিন্তু আমরা এগুলো দিয়ে দেবো। এরপরে আমরা দিয়ে দেবো ডিমের টুকরোগুলো। ডিমের টুকরোগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে, কিন্তু খুব ছোট ছোট করে পিস করেছি, বেশি বড় নয়, একটু ছোট ছোট করে পিস করবে। আর সুন্দরভাবে পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে সামান্য একটু ফুটিয়ে কিন্তু আমরা বন্ধ করে দেবো, বা গরমের মধ্যে দিয়েও কিন্তু তোমরা বন্ধ করে দিতে পারো। তাতে কি হবে, ঝোলটা কিন্তু ডিমের অমলেটটার ভেতর ঢুকে যাবে। কারণ খুব নরম আর খুব সুন্দর কিন্তু এই জিনিসটা হয়, সেই জন্যে খুব বেশি ফোটাতে হবে সেই রকম নয়, একদম ডিমের ভেতর কিন্তু ঢুকে যাবে রসটা। আর ছোট ছোট পিস তো দারুণ লাগবে, আর ঝোলটা টেনেও যাবে, শুকিয়েও যাবে। সেই জন্যে খুব বেশি নাড়াচাড়া করে যে অনেকক্ষণ ফোটাতে হবে সেই রকম নয়। গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেছে, ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেছে, ব্যাস একবারে বন্ধ করে দেবো। ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো, তাতেও কিন্তু টেস্টটা দারুণ আসে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো। তোমরা কি কখনো এই ধরনের রেসিপি ট্রাই করেছো সেটাও বলো। আর যদি প্রথমবার দেখে থাকো তাহলেও বলো, কেমন লাগলো সেটাও বলো। আমি জানি আমার বন্ধুরা তো বলবেই কেমন লেগেছে, তবুও জিজ্ঞাসা করে নিই, বলে নিই। চলো, যারা লাইক দিতে ভুলে গেছো এখনও, সেই লাইকটা দিয়ে দিও, আর একটা সুন্দর কমেন্ট করে দিও। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।